গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন থেকে ব্লগটা শুরু করছি। এটা 23 তারিখের ভিডিও। 23 তারিখ সকালে ঘরের কাজকর্ম সেরে চলে গিয়েছিলাম ব্যাংকে বাবুকে নিয়ে। তা খুব দরকারেই গেছিলাম, একটা অনেক দিনের কাজ আটকে ছিল। তা ভেবেছিলাম ভিডিওটা অন্যরকমভাবে দেব, কিন্তু সেটা সম্ভব হলো না, কারণ আমার ভীষণ শরীর খারাপ, বেশিক্ষণ কথাও বলতে পারছি না। তার জন্যই একটু ভিডিও যেগুলো শ্যুট করা ছিল তোমাদের কাছে নিয়ে আসলাম। আর এই যে দেখো, ব্যাংকে এসেছিলাম ঠিক ওই 1টা-1:30টার দিকে। কাজ বেশিক্ষণের ছিল না। আর তারপর দেখো 24 তারিখে সকালবেলায় দাদাভাইকে মোমবাতি দেওয়া হয়েছিল। তোমরা জানো দাদাভাইয়ের 24 তারিখটা চলে যাওয়ার দিন ছিল। তা ওই দিনটা একটু ফুল দেওয়ার চেষ্টা করি, আর বাতি তো রোজই দেওয়া হয়। তা সন্ধেবেলায় ফুল আনা হয়েছিল। তা এইভাবেই দাদাভাইকে সাজিয়ে দিই, কারণ তোমরা অনেকেই বলেছো দাদাভাই আমাদের সাথেই আছে, দাদাভাইকে মালা দেবে না। সেই কারণে আমারও মালা দিতে ভালো লাগে না দাদাভাইকে। এইভাবে ফুল ভালোবাসতো, ফুলই দিই। এটাও তার পরের দিন তোমাদের বলেছিলাম, তারও 2 দিন পরের ভিডিও মনে হয়। তোমাদের বলেছিলাম যে গ্যাসটা কি সারানো হয়েছে তোমাদের দেখাবো। জ্বর নিয়েই একটু ভিডিও করেছিলাম। এটা বাবু ম্যাগি বানাচ্ছে। আর এই ফ্রাই প্যানটা বলে রাখি, এটা মধু দিয়েছিল। আর এই যে এগুলো চেঞ্জ হয়েছে, এই পাইপটা, বার্নারগুলো, তারপরে এই নবগুলো, ভিতরের আরও একটা পাইপ চেঞ্জ হয়েছে। আর বাবু তোমাদের বলতে চাইছিল যে দেখো আমার মা আমাকে কিরকম ডিস্টার্ব করছে। ওই যে ও ম্যাগিটা বানাচ্ছে তো, আর সেই কারণে ওটা অনেক বেলায় ম্যাগি বানাচ্ছে, কারণ ওই দিন বাজার হতে হতে অনেক দেরি হয়ে গেছে। চাল ফাল কিছু ছিল না, চাল বাজার করে আনতে আনতে 1:30টা বেজে গেছে। তাই ওই ম্যাগি বানাচ্ছে, 2 ভাই খাবে। আর এইটাও মধু আমার জন্যই রেখেছিল। এগুলো সবই নতুন, আমি কিন্তু কিছুই জানতাম না। ওরকমই সেই যেন একটা বাড়িতে মা থাকলে যেমন হয় না, গেলে এটা ওটা গুছিয়ে রেখে দেবে, ঠিক আসার সময় ধরিয়ে দেবে, সেই রকমই। ও যখন আসতো এটা ওটা সংসারের নিয়ে আসবে। আবার দেখো গেছি, দেখছি গুছিয়ে রেখে দিয়েছে। আরও দিয়েছিল বান্টির জন্য সোয়েটার, আমার ভিডিও করা হয়নি, পরে পরে দেখাবো তোমাদের। যতটুকু পারলাম শেয়ার করলাম। তাই এইগুলোই মানুষের ভালোবাসা। আর এটা ভেবো না যে লোভের জন্য নয়, ও ভালোবেসে দিয়েছে, আমিও ভালোবেসে গ্রহণ করেছি, এটাই হলো ব্যাপার। আর এটাও যেদিন জ্বরই ছিল, তা বাবু আমাকে খুব রাগাচ্ছিল, দেখো মা আমি আর বান্টি তোমার এখন কেউ না, মিকি তোমাকে কিরকম আঁকড়ে ধরে বসে আছে। আর সত্যিই তাই, মিকি আমাকে ছেড়ে যাচ্ছেই না, আমার এতটা বাড়াবাড়ি হয়ে গেছে। আর বাবুকে তো কাছে আসতেই দিচ্ছে না, ও যতবারই কোলে আসতে যাচ্ছে ওকে কামড়াতে যাচ্ছে। আর একটুখানি শেয়ার করেছিল চৈতালি তখন। আর এই যে আমার বান্টি বাবার চুল কাটাতে হবে, জানো, বাড়িতে একজনকে ডেকেছি, বাড়িতে এসে বান্টি সোনা বাবাকে চুল কেটে দিয়ে যাবে, কারণ ওকে নিয়ে যেতে আর পারবো না। আর ব্যাংকে কেন গিয়েছিলাম, কি কারণে, ভিডিওটা আমি নিয়ে আসবো তোমাদের কাছে। একটু দেরি হয়ে যাচ্ছে শরীর খারাপ বলে। রাত্রির 11টা বাজে, শরীরটা অনেক খারাপ হয়ে গেছে, অনেকগুলো ওষুধ খাচ্ছি, জ্বর, বমি হচ্ছে, স্পন্ডালাইসিসের যন্ত্রণা, অনেক কিছুই কষ্ট হচ্ছে শরীরের মধ্যে। আর ওষুধ চলছে, 11টা বাজে, সারাদিন কিছু খেতে পারিনি, একটু রুটি খেয়েছিলাম খালি, তাও বমি হয়ে গেছে। দেখি এখন একটু মুড়ি খাবো, আর না হলে এত কড়া ওষুধ খেতে পারবো না। দেখো রাত্রির 11টা বাজে,
আর চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এইটুকুই ভিডিও একটু একটু শ্যুট করা ছিল 2-3 দিনের, তাই জুড়ে তোমাদের কাছে নিয়ে আসলাম। টাটা। সবাই ভালো থেকো, আবার দেখা হবে।